নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলো হচ্ছে ক্লাস 10 অধ্যায় 5 কষে দেখি 5.2 এর 5, 6 এবং 7-এর এই তিনটি ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1, 2, 3, 4-এর ম্যাথগুলি। তো তোমরা যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে এই ম্যাথগুলিতে, তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। সেটা হচ্ছে কষে দেখি 5.1, 5.2 দুটোর ভিডিও, ফুল ভিডিও ওই প্লেলিস্টের মধ্যেই রয়েছে, তোমরা ওখান থেকে গিয়েও চেক আউট করে নিতে পারো। তাহলে চলো আজকের যে ম্যাথ সেটি শুরু করা যাক। দেখো 5-এর ম্যাথ কী রয়েছে। ফার্স্টের ম্যাথে আমাদের রয়েছে, যদি A:B এবং C:D এই দুটি অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্তানুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে তা লিখি। তো কি বলেছে, A:B এবং C:D এই দুটি অনুপাত পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। তাহলে এখান থেকে অর্থাৎ এখানে লিখি দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ A/B নট ইকুয়াল টু C/D। যদি বিপরীতমুখী সম্পর্ক না প্রকাশ করতো তাহলে কি হতো, A/B ইকুয়াল টু C/D, মানে এটি সমানুপাত হয়ে যেত। তাহলে যেহেতু এটা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে তাহলে এটা সমানুপাত হবে না। অতএব A:B এর ব্যস্তানুপাত কি হবে, B/A। এবং C:D এর ব্যস্তানুপাত কি হবে, D/C। তাই তো, যেহেতু আমাদের মূল যে অনুপাতগুলি সেগুলি আমাদের বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে দিয়েছে, তাহলে আমরা ব্যস্তানুপাত করেও সেটার পরস্পর বিপরীতমুখী সম্পর্কই পাবো। বোঝাতে পারলাম? অতএব লিখি এখানে, যেহেতু মূল অনুপাতগুলি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করেছে, তাই ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তাই তো, মানে এটা যদি আমরা লিখি কি B/A, তাহলে এটাও নট ইকুয়াল টু CD/C হবে। এটা আর এটা দুটোই আমাদের নট ইকুয়াল টু C/D হচ্ছে। তাই তো, তাহলে এখানে পরস্পর দুটি আমাদের পরস্পর বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে তা হিসেব করে লিখি। দেখো তিনটি ক্রমিক সমানুপাতে, তাহলে এখানে ধরে নেব কি, ধরি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো A/B/C। তিনটি ধরে নিলাম কি A/B/C। তাহলে কি বলেছে, এটা দিয়ে আমাদের কটি সমানুপাত গঠন করা যাবে, ক্রমিক সমানুপাত। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, একটা ক্রমিক সমানুপাত গঠন করি। A:B সমানুপাত B/C, এটা একটি হলো আমাদের সমানুপাত। তাই তো, A দিয়ে শুরু করলাম, এটা
আরেকটা আমাদের সমানুপাত কি করতে পারি, আমরা এটাকে উল্টো করে দিতে পারি, সি দিয়ে শুরু করতে পারি। সি দিয়ে শুরু করলে কি হচ্ছে, সি অনুপাত বি সমানুপাত বি অনুপাত এ। সি দিয়ে শুরু করলে হচ্ছে এটা, তাই তো। আর কি কোনো আমাদের হচ্ছে, যদি আমরা বি দিয়ে শুরু করি তাহলে বি এ সি, এটা তো আমাদের ক্রমিক সমানুপাতি হচ্ছে না। আবার বি দিয়ে করলে পরে বি সি এ, সেটা তো আমাদের কোনো ক্রমিক সমানুপাতি হচ্ছে না। ক্রমিক সমানুপাতি মানে কি, পর পর হবে। যেমন এ বি সি, এটা কি সিকোয়েন্সে রয়েছে, এর পর বি, বি এর পরে সি। এটাকে আমরা লিখতে পারি না বি এ সি, এটা হচ্ছে না, এটা উল্টো হয়ে যাচ্ছে। কেন, বি এর পরে এ এলো আবার সি চলে এলো। আমরা এটাকে করতে পারি কি, সি এ সি বি এ যদি আমরা করি, হ্যাঁ এটা একটা হবে। কারণ কি, সি থেকে কমে গেল বি, বি থেকে কমে এ এলো। ক্লিয়ার বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা কতগুলো ক্রমিক সমানুপাতি গঠন করতে পারছি, দুটি। তাহলে লিখে দিই এখানে অ্যান্সারটা, দুটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। ক্লিয়ার বোঝা গেল? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তাও তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, এবং সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিও। ঠিক, তাহলে এই ভিডিওর আমাদের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, 7 কোশ্চেন। দেখো কি রয়েছে, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, কি রয়েছে, প্রথমটি রয়েছে 2, দ্বিতীয়টি রয়েছে 6, তারপরের 3টি আমাদের বার করতে হবে কত রয়েছে। তাহলে আমরা কিভাবে বার করব, তো প্রথমটি রয়েছে 2, প্রথমটি হলো 2 এবং দ্বিতীয়টি হলো 6। এই দুটোর আমাদের সাধারণ অনুপাত কত হবে, তাহলে সাধারণ অনুপাত কত হচ্ছে লিখি, সাধারণ অনুপাত কত হবে, 6/2, মানে কত আসছে, 3। তাহলে আমাদের সাধারণ অনুপাত কি হলো, 3। এটাকে আমরা ধরে নিলাম A1, এটাকে ধরে নিলাম A2, আর সাধারণ অনুপাতটাকে ধরে নিলাম R। ঠিক, তাহলে আমাদের A1 A2 তো বার হয়ে গেছে, এটা A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4, এটা হচ্ছে A5। তাহলে A3 কি হচ্ছে, A3 কি হবে, A2 ইন্টু 3, কি হবে, A2 ইন্টু 3, A2 ইন্টু 3 মানে হচ্ছে A2 ইন্টু R, তাই তো, A2 ইন্টু R। A2 কত রয়েছে আমাদের 6, আর কত রয়েছে 3, মানে কত হচ্ছে 3 6 18। তাহলে আমাদের A3 কত বার হয়ে গেল, 18। A4 কত হচ্ছে, কি হবে, A3 ইন্টু R। তাহলে A3 আমাদের কত হয়েছে, 18 ইন্টু 3 মানে হচ্ছে 54, 54। তাহলে আমাদের A4 বার হয়ে গেল 54। তাহলে আমাদের লাস্ট যে A5, 5টি সংখ্যা বলেছে, A5 কত হচ্ছে দেখি, A5 মানে হচ্ছে A4 ইন্টু R, মানে হচ্ছে A4 কত 54 ইন্টু 3 মানে হচ্ছে 162। তাহলে 162। তাহলে আমাদের 3টি, পঞ্চমটি নির্ণয় করলে পঞ্চমটি কত হচ্ছে, তাহলে 5th যেটা রয়েছে A5টি হচ্ছে 162। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? তোমাদের একটা কোশ্চেন হচ্ছে, কমেন্ট সেকশনে তোমরা জানাও 7 নম্বরটি কত হবে।
এখানে 7 নম্বরটি A7টি কত হবে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। এটা হচ্ছে তোমাদের আজকের টাস্ক। ক্লিয়ার? তাহলে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যে হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা প্রোভাইড করি সেগুলো প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এটাতে তোমরা অবশ্যই জয়েন করে যেও। আর যদি তোমাদের কারো অসুবিধা হয় স্ক্যান করতে, তাহলে কি করবে, সাবজেকশন অ্যাপস বলে টেলিগ্রামে সার্চ করবে এবং আমাদের এই যে লোগোটা দেখে এটা দিয়ে জয়েন করে যাবে। তাহলে আমরা যে হ্যান্ড রিটেন নোটসগুলো যেগুলো আমরা এখানে লিখছি এগুলো আমরা পিডিএফ ফরম্যাটে ওখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা ওখানে ইজিলি পেয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।